রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো শুক্রবার আর এখন সকাল 6টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে জানো তো, ঘুম থেকে উঠেছি সকাল ওই 4:30-র দিকে। ঘুম ভাঙে দেখি 4:30 বাজে। তো তখন আর ঘুমাইনি, তখন প্রায় অনেক রাতই ছিল আর কি, অন্ধকার। তখন ভোর। তো ঘুম থেকে উঠলাম, উঠে তারপরে আর ঘুমাইনি। ভাবলাম যে ঘুমালে অনেকটা দেরি হয়ে যাবে, মানে আর উঠতেই পারবো না। তো এখন যদি ঘুমিয়ে পড়ি তাহলে অনেক দেরি হয়ে যাবে উঠতে। আর সকালে তো অনেক কাজ আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময়, বৃষ্টি বাদল তো একভাবে লেগেই আছে। কাল তো সারাটা দিন বৃষ্টি হয়েছে, মানে সন্ধ্যার দিকে আর কি বৃষ্টিটা কমছে। তারপরও আর কি সকাল থেকেই যে এখন আমি কাজ করছি, তো ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। মানে বৃষ্টির মধ্যে আর কি কাজগুলো করছি। গ্রামের বাড়ির বউদের এই যে বৃষ্টি বাদলের দিনেও কিন্তু বসে থাকলে চলে না, যে বৃষ্টি হচ্ছে পরে করব, এমনটা করলে কিন্তু চলে না। বৃষ্টির মধ্যে সংসারের সমস্ত কাজকর্ম করতে হয়। অবশ্য জোরে বৃষ্টি হলে হয়তো এভাবে করতাম না। এখন জোরে যেহেতু বৃষ্টি হচ্ছে না, ওই যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো ওইভাবেই আর কি করতে হচ্ছে। বসে থাকলে তো আর চলবে না, সংসারের কাজকর্ম করতে হবে। যতই ঝড় হোক, বৃষ্টি হোক, যাই হোক না কেন, সংসারের কাজ কিন্তু কোনো কিছুতেই থেমে থাকে না, একভাবেই কিন্তু চলতে থাকে। তো ওই যে সকাল 4:30 ঘুম থেকে উঠে ভিডিও এডিট করা ছিল না, তো ভাবলাম উঠে যে ঘুমটা যেহেতু ভেঙে গেছে তাহলে ভিডিওটা এডিট করি। ভিডিও এডিট করলাম, ভয়েস দিলাম, তারপরে ভিডিওর কাজগুলো কমপ্লিট করে ফেসবুকের কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম। মানে ফোনের আর কি যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে তারপর আর কি বাইরে বেরিয়েছি। বাইরে বেরিয়ে গিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। আর তোমাদেরকে দেখালাম মানি প্ল্যান্টের গাছগুলো এত সুন্দর হয়েছে, পাতাগুলো তোমরা তো দেখলেই, ভীষণ সুন্দর হয়েছে, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। আর এই মানি প্ল্যান্টের গাছের কিন্তু পাতাগুলো দেখতে সবথেকে বেশি সৌন্দর্য। আমার এগুলোর অনেক শখ ছিল জানো তো, কিন্তু এই যে মানে কোথা থেকে আনবো, কী করব সেটা বুঝতেই পারতাম না। তো সেই শখটা পূরণ করতে পারিনি। তো ছোটদা আর কি নিয়ে আসছে ঢাকা থেকে আসার সময়, তো সেটা আর কি লাগিয়েছিল, সেটা আমি যত্ন করি। অনেক সুন্দর হয়েছে, এখন অনেক মানে আর কি লত বের হচ্ছে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি। তো কী করছি না করছি সেটা এখনও বলতে পারলাম না। তো উঠোন ঝাড় দিলাম, তারপর থালা বাসন ধুলাম। আর জানো তো আজকে মানে ভাবছি বাসি কাজকর্ম সেরে একবারে স্নান করে নেব। এখন যেহেতু বৃষ্টি বাদলের সময়, ওই কাপড় ছাড়তে হবে, আবার দুপুরে স্নান করতে হবে, ওই জামা কাপড় ভেজা থাকে। আর এই ভেজা থাকাটা না খুব বিরক্তকর আমার, মানে একটুও ভালো লাগে না। মানে শুকাতে না পারলে জামা কাপড়, ওই যে ভিজা থাকলে আর কি, ভেজা কাপড় ঘরে মেলা থাকলে দেখতেও ভালো লাগে না, আর কেমন একটা গন্ধ করে সেই জামা কাপড় দিয়ে, আর শোকায়ও না, খুব খারাপ লাগে আমার। তো এই জন্য একবারে স্নান করে নেব। বাসি কাপড় চোপড় মানে বাসি কাজকর্ম সেরে। আর মাম্মাম জানো তো এখনও ঘুমিয়ে আছে, তো এই জন্যই আর কি তাড়াতাড়ি করছি, যাতে মাম্মাম ঘুম থেকে ওঠার আগে আমি তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে পারি। তো বাসি কাজ তো ওইদিকে করে চলে আসছি। বাইরের বাসি কাজগুলো, রান্নাঘর পরিষ্কার করা, মোছা, তারপর আর কি থালা বাসন ধোয়া, একটু টেবিল মোছা, বাইরের কাজ কমপ্লিট করে নিয়েছি। মা এখন উঠে রান্নাবান্না করছে, এদিকে আমি ঘর গোছাতে চলে আসছি। তো আমাদের ঘরটা পরে মানে বিছানাটা আর কি পরে গুছিয়েছিলাম, ঘর গুছিয়ে নিয়েছিলাম, মানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম, শুধু বিছানাটাই আর কি গোছানো হয়নি। শুধু মাম্মাম যেহেতু ঘুমিয়েছিল এই জন্যই আর কি আগে যে বাবা মায়ের ঘরটা ভালো করে গুছিয়ে ঝেড়ে পুছে নিচ্ছে আর কি। বিছানাটা আগে গুছিয়ে নিলাম ভালো করে, তারপরে যে ফার্নিচারগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। তো প্রতিদিনে আর কি মোছা হয়, ধুলোবালি ওড়ে। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, ধুলাবাড়ি খুব একটা ওড়ে না, কিন্তু ওই যে বাড়িতে কাজ করছে বাবা, ওই যে কাঠের গুঁড়ো উঠতেছে ভীষণ, ওই যে মেশিন দিয়ে আর কি কাঠ চাষতেছে, এতটা ধুলা ওড়ে কি বলবো, কাঠের গুঁড়া মানে পুরো ঘর বাড়ি একদম সাদা হয়ে যায়। আর এই ঘরটাতে বেশি আসে, যেহেতু দরজা এই দিকটায় মানে খোলা থাকে সামনাসামনি, তো এই জন্য আর কি।
তো এই জন্য ফার্নিচারগুলো ভালো করে মুছে নিলাম, নিয়ে আমাদের ঘরটাও আর কি ভালো করে ফার্নিচারগুলো মুছে নিয়েছি, নিয়ে এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আজ আর ঘরটা মুছবো না, জানো তো এমনি স্যাঁতসেঁতে ভাব, বৃষ্টি হচ্ছে মানে দুদিন একভাবে, এখনও বাইরে বৃষ্টি পড়ছে। আর আজকের বৃষ্টিটা কিন্তু ওই দুপুর পর্যন্তই ঝিরিঝিরি বৃষ্টি ছিল, মানে ঝিরিঝিরি বলতে মাঝে মাঝে একটু বড় বড় ফোঁটায় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, ওই তো ওই রকমই ছিল আর কি, জোরে বৃষ্টি আর কি আসেনি ওই দুপুর পর্যন্ত। তারপর আর কি পরিষ্কারই ছিল, আবার রাতের দিকে হয়েছিল একটু। তো দেখো এই যে এখন এই যে ঘরটাও ঝাড় দিয়ে দিলাম ভালো করে, আর মুছবো না, শুধু এই যে সিঁড়িগুলোতে জল ঢেলে দিলাম, যেহেতু ওই যে ঘর ঝাড় দিলাম, তো ওই যে ওই ঘর ঝাড় দিয়ে আর ওই যে ধুলোবালিগুলো পড়ছে, সিঁড়িটা তো ভেজা ছিল, তো ওইটা তো ঝাড় দিতে পারিনি, তো এই জন্য সিঁড়িতে ভালো করে জল ঢেলে দিলাম। আর জানো তো আমি অনেক ভিডিওতে দেখেছি মানে যে বাসি দৌড়ে আর কি জল দিতে, কিন্তু আমাদের এইখানে বাবার বাড়ি শ্বশুরবাড়ি মানে কোনো বাড়িতে আর কি ওই যে বাসি দৌড়ে জল দেওয়াটা দেখিনি, আর কখনো শুনেও নি, কিন্তু এই জন্য আর কি আমার দেওয়া হয় না, যে আমাদের মানে দিব কি না, মানে ভিডিওতে আমি অনেকের দেখেছি কিন্তু আমি এভাবে দেখিনি, তো কখনো দেওয়া হয় না। তো আর জানো তো দিলাম, ভাবছি যে এখন থেকে আর কি দিব, এখন থেকে আমি দিব, সব অন্য কেউ দেয়নি তো কী হয়েছে, আমি দিব এখন থেকে এসে, তো সেটাই ভাবলাম। তো দেখা যাক কতদূর কী হয়। তো এখানে তো কেউ দেয় না এভাবে, মানে অত নিয়ম কানুন এখানে কেউ কিছু মানে না, যতটুকু আর কি মানে সেটা তো মানে অনেক ভিডিওতে আমি আর কি দেখি অনেক কিছু মানা, আমার বেশ ভালোই লাগে, আমারও ইচ্ছা করে অনেক কিছু করতে, কিন্তু করা হয় না আর কি। তো দেখো স্নান করে চলেও আসি, স্নান করে এসে যে শাড়ি পরে নিয়েছি, নিয়ে যে সিঁদুর পরে নিলাম, চুল আঁচড়ে তারপরে যে পুজোর কাজ করছি, বাসি কাপড় যেহেতু ছিল এই জন্য পূজার কাজগুলো আগেই করিনি, তো এখনই আর কি পূজার কাজগুলো করছি। তো স্নান করে ওই যে পূজার বাসনগুলো মেজে নিয়ে এখন ধুয়ে নিচ্ছি। আর আমার মামামও জানো তো উঠে পড়ছে, মামাম ঘুম থেকে উঠে বলছে, মা তুমি স্নান করে ফেলেছো আমাকে রেখে সকালেই, তো এখন তুমি পূজা দিবা, আর আমিও তোমার সাথে তাহলে স্নান করে পূজা দেবো। তো মামা জানো তো ওই স্নান করে পূজা দেওয়ার ব্যাপারটাতে খুব মানে উৎসাহী আর কি, ভীষণ পছন্দ করে, তো খুব একটু রাগারাগি করছিল, তো মামামকে শাড়ি পরিয়ে দিয়েছি, শাড়ি পরিয়ে চুপ করে রেখে বসিয়ে রেখেছি আর কি, বলছে মা তোমায় শাড়ি পরিয়ে দিচ্ছি, তুমি চুপ করে বসে থাকো, আমি এই কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে তোমাকে আর কি ফ্রেশ করে দেবো। তো মাম্মামকে ফ্রেশ করা হয়নি, ওই শাড়িটা পরিয়ে দিয়েছি, ও মাম্মাম ঘরে আসে, তো এইদিকে আমি ফুল তুলতে চলে আসছি, আর মাম্মামকে বাইরে নিয়ে আসিনি, তার কারণ বাইরে তো বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এর মধ্যে আর কি কাজগুলো করছি, এগুলো তো আর কি কম রেখে দিলে চলবে না, তো স্নান যেহেতু করে ফেলেছি তো পূজাটাও দিয়ে দিই, সকাল সকাল ভালো লাগবে, আর সকাল সকাল পূজা দিতে কিন্তু ভালোই লাগে, কিন্তু কি বলো তো আমার নাই সকালের দিকে স্নান করে পূজা দেওয়াটা হয় না, প্রচুর কাজ থাকে, মেয়েকে নিয়ে আর কি পারি না, তো এই জন্য আর কি হয় না, ওই চান করতে করতে দুপুর, আর জানো তো স্নানের পরে না আমার ওই যে গরমের মধ্যে কাজ করতে ভালো লাগে না, তো আগেই সকালের দিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট করি, তারপরে আর কি মামামকে দুপুরে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে স্নান করে নিয়ে তখনই আর কি যদি মা না দেয় তাহলে আমি আর কি পূজাটা দিই। তো তুলসী আসনে আগে জল দিয়ে দিলাম, তারপর পূজা দেব ঘরে, তো মা বলছিল আর কি আগে পূজা দিয়ে তারপর তুলসী আসনে জল দিতে হয়, কিন্তু আমি তো আগে পূজার আগেই তুলসী আসনে জল দিয়ে দিয়েছি। তোমরা বলো তো একটু যে পূজা দেওয়ার পরে আর কি তুলসী আসনে জল দিতে হয় কিনা। তো দেখো এখন এই যে পূজা দিতে চলে আসছি, আর এখন জানো তো আমার মামামা আমার কাছেই বসে আছে, মানে আমি যখন যেটা করব সেটাতেই ও থাকতে হবে, যদিও ঘুমিয়ে না থাকে তাহলে, মানে আমি যেই কাজটাই করব সেই কাজটাতে ওকে থাকতে হবে। আবার মাঝে মাঝে বলে, মা আমি তোমার এই কাজটা করে দিই, এই কাজটা করে দিই, তো খুব ভালো লাগে জানো তো। আজকে জানো তো বেশি ফুল পাইনি, জবা হলুদ জবা একটাও পাইনি, তো লাল জবা সাদা ফুল দিয়ে আর কি পূজাটা সেরে নিলাম। তো পূজা দেওয়া কমপ্লিট করে তারপরে মাম্মামকে ফ্রেশ করে দিয়েছি, দিয়ে যে এখন বিছানাটা গোছানো হয়নি, তো এখন আর কি বিছানাটা গুছিয়ে দিলাম, ভালো করে বিছানাটা গুছিয়ে নিলাম, তো শুধু এটাই বাকি ছিল, তো এটা আর কি কমপ্লিট করলাম। তার এই যে দেখো আমার মাম্মাম সোনার শাড়ি পরেছে, তো শাড়ি পরে ভীষণ খুশি, খুব খুশি, আর কেমন লাগছে আমার মাম্মামকে অবশ্যই জানিও। তো এখন মাম্মামকে আর কি খাইয়ে দেবো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা সবাইকে।